ওই বাচ্চাটির মূর্তি ছিল, অর্থাৎ জিনসুকের নতুন শিকার। পুলিশ এসে দেখতে পায় যে এই বাচ্চাটির শরীরেও পিএল লেখা আছে। মেয়েটি এখানে এই লাশটিকে দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল, আর এরপর সে নিজে জিনসুকের কাছে যায়। তখনই আমরা জানতে পারি যে এই মেয়েটি জিনসুকের সাথে একই অফিসে কাজ করে, আর সেই সাথে এই মেয়েটি মনে মনে জিনসুককে পছন্দও করে। তবে জিনসুক তার ছিল। ঠিক তখনই ওই মেয়েটি তার প্রিয় গায়ক ডংসুর একটি গান গাইতে শুরু করে, ফলে জিনসুক এবং ডংসুর মধ্যে আবারও কানেকশন তৈরি হয়ে যায়। ডংসু এই ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত নিজের বাম চোখটি বন্ধ করে ফেলে, যার ফলে সে নিজের সামনে ওই মেয়েটিকে দেখতে পায়। সেই সাথে জিনসুকের কাজের স্থানটিও সে দেখে ফেলে। সে বুঝে যায় যে এখন তাকে কোথায় যেতে হবে। অন্যদিকে পুলিশরা খুব চিন্তিত ছিল, কারণ ইন্টারনেটে সবাই এই খুনির শিল্পকর্মকে খুব প্রশংসা করছিল। তারা এটা ভেবে ভয় পাচ্ছিল যে খুনি যদি এটা দেখে তাহলে তার খুন করার প্রবণতা আরো বেড়ে যাবে। ওই সময় জিনসুক তার পরবর্তী খুনের পরিকল্পনা করছিল। ঠিক তখনই আবারও ডংসু এবং জিনসুকের মধ্যে কানেকশন তৈরি হয়ে যায়। ডংসু এবার তার সামনে সকল কিছু দেখে বুঝতে পারে যে তার চোখটি এখন যার কাছে আছে সেই মূলত ওই মূর্তির খুনগুলো করছে। যা বুঝতে পেরে সে অনেক ভয় পেয়ে যায়। তাই তো পরদিনই সে জিনসুকের কাজের স্থানে গিয়ে পৌঁছায়। সে সেখানে ওই মেয়েটিকে দেখতে পায় যাকে সে তার চোখের মালিকের সাথে দেখেছিল। মেয়েটির নাম ছিল সুনহি। সুনহি ডংসুককে দেখে ভয় পেয়ে যায়, কারণ ওই মুহূর্তে ডংসু তার চোখের পট্টিটি খুলে ফেলেছিল, যার ফলে তার চোখের কোটর দেখা যাচ্ছিল। ডংসু সুনহির কাছে জানতে চায় যে গতদিন এই স্থানে তার সাথে যে ছেলেটি ছিল সেই ছেলেটি কে, কিন্তু সুনহি এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে তার কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিনসুককে আমরা একটি রেস্টুরেন্টে দেখতে পাই। সে আশেপাশের মানুষগুলোকে দেখছিল। হঠাৎই তার চোখ একটি মহিলার উপর গিয়ে পড়ে এবং সে তাকে ভালো করে দেখতে থাকে। দেখে মনে হচ্ছিল যে সে তার পরবর্তী শিকার খুঁজছে। তখনই ওই রেস্টুরেন্টে সুনহি এবং তার দুই বন্ধু মিনহু এবং জিয়ান চলে আসে। তারা এখানে জিনসুককে দেখে বেশ অবাক হয়, কেননা জিনসুক সচরাচর মানুষের সামনে বসে খাবার খেতে পছন্দ করতো না। সুনহির মনে হয় যে হয়তোবা জিনসুক নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে, তাই তাদের উচিত জিনসুককে এই কাজে সাহায্য করা। তাই তারা তিনজন জিনসুককে কোম্পানি দিতে তার পাশে গিয়ে বসে পড়ে। তখন সেখানে ডংসুর সেই গানটি বাজতে শুরু করে এবং দুজনের মধ্যে আবারও কানেকশন তৈরি হয়ে যায়। ডংসু ওই মুহূর্তে জিনসুকের সামনে আবারও সুনহিকে দেখতে পায়। সে বোঝার চেষ্টা করে যে ওই সিরিয়াল কিলার এখন কোথায় আছে। সে এক সময় ওই রেস্টুরেন্টটিকে দেখে চিনে ফেলে, তাই সে দ্রুত রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে যায়, যাতে করে সে ওই খুনিকে সামনাসামনি দেখতে পারে। এদিকে সুনহি জিনসুককে বলছিল যে এই গানটি খুবই হিট হয়েছে এবং এই গানের গায়ককে তারা তাদের পরবর্তী অ্যাডভার্টাইজমেন্টের গানের জন্য অফার করবে বলে ঠিক করেছে। ডংসু তখন দৌড়ে রেস্টুরেন্টের দিকে আসছিল। ঠিক তখনই তাদের মধ্যে আবারও কানেকশন তৈরি হয়ে যায়, কারণ সুনহি তখন জিনসুককে ডংসুর ওই গানটি দেখাচ্ছিল। এই সুযোগে ডংসু রেস্টুরেন্টের নাম দেখে নেয়। এখন এরপর সুনহি এবং জিয়ন যায় খাবার আনতে। ওই মুহূর্তে সুযোগ পেয়ে মিনহু জিনসুককে বলে যে সে সুনহিকে পছন্দ করে, কিন্তু সুনহিকে দেখে মনে হয় যে সুনহি জিনসুককে পছন্দ করে। তাই জিনসুক যদি সুনহিকে পছন্দ না করে তবে মিনহু তাকে ডেটের জন্য বলবে। একথার উত্তরে জিনসুক জানায় যে সে সুনহিকে পছন্দ করে না, তাই যদি মিনহু চায় তাহলে নির্দ্বিধায় সুনহির সাথে ডেটে যেতে পারে। কথা বলেই সে সেখান থেকে উঠে চলে যায়। ঠিক তখনই ডংসু সেখানে এসে উপস্থিত হয়। সে জিনসুককে না পেলেও নিজের সামনে সুনহিকে দেখতে পায়। সে সুনহিকে আবারও জিজ্ঞাসা করে জিনসুকের ব্যাপারে, তবে সুনহি তো অলরেডি ডংসুককে দেখে ভয় পেয়ে গিয়েছিল। সে ভাবছিল যে তার পেছন পেছন ডংসুক এখানেও চলে এসেছে। মিনহু এখানে সুনহির সামনে হিরো সাজার জন্য ডংসুককে মারতে চায়, তবে ডংসুক তাকে আটকে বলে যে সে এখানে শুধুমাত্র ওই লোকটির ব্যাপারে খোঁজ নিতে এসেছে যে কিনা সুনহির সামনে বসেছিল। সুনহি কথা শুনে অবাক হয়ে যায় এবং সে আবারও ডংসুর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জি নামক একজন গায়ককে দেখতে পাই, যে কিনা ডংসুর গান নিজের মতো করে পরিবর্তন করে অফিসিয়ালে বাজারে ছাড়তে চাইছিল।
যাতে করে সবাই মনে করে যে এই গানটি আসলে তাদেরই এবং তাদের কাছ থেকে গান শুনে ডংসু গানটি গেয়েছে, কেননা একমাত্র এভাবেই তারা গানটির কপিরাইট ক্লেম করতে পারবে। অন্যদিকে এই গানের আসল মালিক অর্থাৎ ডংসু নিজের চোখ বারবার চেপে চেপে আবারও জিনসুকের সাথে কানেকশন তৈরি করার সেই কাজে ব্যর্থ হয়, যে কারণে হতাশ হয়ে সে নিজের কম্পিউটারের সামনে এসে বসে। আর ঠিক তখনই সে সেখানে একটি জ্যোতিষবিদ্যার বিজ্ঞাপন দেখতে পায়। ঠিক এরকমই একটি বিজ্ঞাপন সে জিনসুকের কম্পিউটারেও দেখেছিল যখন তাদের কানেকশন তৈরি হয়েছিল। তাই সে পরদিনই ওই জ্যোতিষীর অফিসে চলে যায়। সেখানে তাদের ওই সিম্বল দেখিয়ে সে জিজ্ঞাসা করে যে এই সিম্বলের বি অক্ষরের মানে কি। ওই মহিলাটি উত্তরে বলে যে এটা হলো প্লুটো গ্রহ। আর এরপর সে কিছু তারিখ বলে, জিজ্ঞাসা করে এই তারিখগুলোর প্লুটোর সাথে কি সম্পর্ক রয়েছে। মহিলাটি জানায় প্লুটো ওই দিন ভেনাসের সাথে মিলিত হয়। আসলে ডনসু যে তারিখগুলোর কথা বলেছিল ওই তারিখগুলোতেই মূর্তিগুলো পাওয়া গিয়েছিল, মানে খুন হয়েছিল। ওই জ্যোতিষী আরো জানায় যে ভেনাস হলো শিল্পকলা এবং সৌন্দর্যের প্রতীক এবং প্লুটো হলো ধ্বংসের প্রতীক। শিল্প এবং মৃত্যু মিল হয়ে একটি সাইকেলে পরিণত হয় এবং এই সাইকেলটি এই তারিখগুলোতে পূরণ হয়। পরবর্তী সাইকেল হিসেবে ডংসু দেখতে পায় যে 20, 25 এবং 31শে ডিসেম্বর ছিল। এই দিনগুলোতেই পরবর্তী সাইকেল পূরণ হবে। ফলে ডংসু বুঝে যায় যে এই দিনগুলোতেই খুন হতে চলেছে। অন্যদিকে ওই রাতেই সুনহি যায় জিনসুকের বাড়িতে। জিনসুক জানতো যে সুনহি তাকে পছন্দ করে, আর এরই সুযোগ উঠিয়ে সে সুনহিকে এখানে নিয়ে এসেছিল। সে এখানে সুনহির সাথে ঘনিষ্ঠ হয়। তাকে দেখে বোঝা যায় যে তার কোনো পরিকল্পনা আছে। এদিকে ডংসু চলে যাওয়ার পর জ্যোতিষী পুলিশকে কল দিয়ে ডংসুর ব্যাপারে সব খুলে বলে। ডংসু ঠিক যেভাবে তার কাছে এসে এই সকল ব্যাপারে জিজ্ঞাসা করেছিল তাতে তার ডংসুর উপরই খুনি হওয়ার সন্দেহ হচ্ছিল। তাই সে তৎক্ষণাৎ পুলিশকে এই ব্যাপারে জানায়। এদিকে জিনসুক ঘুমিয়ে পড়লে সুনহি তার রুমগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে, কেননা তার ঘরগুলো অনেক গোছালো ছিল। দেখে মনেই হচ্ছিল না যে এখানে ব্যাচেলার কোনো ছেলে থাকে। ঠিক এইভাবেই ঘুরতে ঘুরতে সুনহি ওই আর্ট রুমে চলে যায়, যেখানে জিনসুকের খুনের সব প্রমাণ রাখা ছিল। এইগুলো দেখে সুনহিও সবকিছু বুঝে যায়, তবে এই ব্যাপারে সে জিনসুককে কিছুই বলে না। এদিকে পরদিন বাড়ি ফেরার সময় ডংসু ওই বৃদ্ধার মূর্তি দেখতে পায়। সাথে সাথে পুলিশও সেখানে চলে আসে এবং দেখতে পায় যে এই মূর্তির গায়েও পিএল খোদাই করা। সেখানে দাঁড়িয়ে ডংসুও মূর্তিটি দেখছিল। এরই মধ্যে ওই গ্যাংস্টাররা সেখানে চলে আসে এবং তাকে তাড়া করতে শুরু করে। এই জিনিসটা ডিটেকটিভ জয় এবং পার্কও লক্ষ্য করে এবং তাদের সন্দেহ হলে তারা তাদের পিছু করতে শুরু করে। এদিকে গ্যাংয়ের লোকেরা ডংসুকে ধরে ফেলেছিল। তারা তাকে মারতে শুরু করলে ইরান সেখানে চলে আসে এবং তাদেরকে ইলেকট্রিক শক দিয়ে তাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ডংসু এখানে ইরানকে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল। সে ইরানকে সরাসরি জিজ্ঞাসা করে যে সে কেন বারবার তাকে সাহায্য করছে। তখন ইরান বলে যে কারণ সে কানেক্ট। ডংসু তার কথার মানে বুঝতে পারে না। আর ঠিক তখনই আমরা অন্যদিকে সংহিকে দেখতে পাই, যে কিনা অফিসে এসে জিনসুককে ছাদে নিয়ে যায় কথা বলার জন্য। সেখানে মিনহুও লুকিয়ে অপেক্ষা করছিল। সুনহি জিনসুককে সেই সব স্কেচের কথা জিজ্ঞাসা করে। প্রথমে জিনসুক অনেক বাহানা করে সংহিকে বোঝানোর চেষ্টা করে যে সে ওই নিউজ পেপারগুলো থেকেই এই ব্যাপারে জেনেছিল আর এরপর ওই স্কেচগুলো এঁকেছিল। কিন্তু যখন সংহি তাকে জিজ্ঞাসা করে যে আজ যে খুনটা হয়েছে সেটার স্কেচ কিভাবে জিনসুক আগে থেকে আঁকলো, তখনই জিনসুক বুঝতে পারে যে সে ওই দুইজনের কাছে ধরা পড়ে গিয়েছে। তাই সে ঠিক করে যে সে ওই দুইজনকেই শেষ করে দিবে। জিনসুক সুনহিকে লাথি দিয়ে ফেলে দেয়। মিনহু তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলে সে তাকেও ধরে মারধর করতে শুরু করে। ঠিক তখনই সুনহির ফোনে একটি কল আসে। সুনহির ফোনে ওই গানটি রিংটনে দেওয়া ছিল যে গানটি ডংসু গেয়েছিল। ফলে আবারও জিনসুক এবং ডংসুর মধ্যে কানেকশন তৈরি হয়। ফলে ডংসু এবার জিনসুকের সকল কিছু দেখতে পারছিল। সে দেখতে পারছিল যে জিনসুক এখন দুটো খুন করতে চলেছে। সে তাকে আটকানোর জন্য দ্রুত জিনসুকের অফিসের দিকে এগোতে থাকে। এদিকে পার্ক এবং জয়ও তার পিছু করছিল। তার এমন অদ্ভুত আচরণ দেখে তাদের সন্দেহ আরো বেশি বেড়ে যাচ্ছিল।
ডংসু যখনই জিনসুকের অফিসে পৌঁছে যায় ঠিক তখনই জিনসুক মিনহুকে উপর থেকে ফেলে দেয় এবং সুনহিকে মারতে এগিয়ে যায়। সুনহি এখানে প্রচন্ড ভয় পেয়েছিল। জিনসুক এগিয়ে গিয়ে তাকে বলে যে সুনহি যদি চুপ থাকে তাহলে সে বেঁচে যাবে, কেননা সে সত্যি সুনহিকে পছন্দ করে। সুনহি এখানে বলে যে সে নিজের মুখ বন্ধ রাখবে, সে কাউকে বলবে না জিনসুকের ব্যাপারে। এই কথা শুনে জিনসুক তাকে জড়িয়ে ধরে এবং কোটের সাহায্যে তার ঘাড় মোটকে সেখানেই মেরে ফেলে। এই দৃশ্য দেখার মাধ্যমে ডংসু বুঝে গিয়েছিল যে খুনির কাছে কোট রয়েছে। অন্যদিকে সুনহির বান্ধবী জি হুন সুনহিকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। সে যখনই মিনহুর লাশ উপর থেকে পড়তে দেখতে পায় তখনই সে দৌড়ে যায় উপরে। তবে সে যতক্ষণে উপরে পৌঁছেছিল ততক্ষণে জিনসুক সেখান থেকে বের হয়ে গিয়েছিল। ফলে জিহুন সেখানে গিয়ে শুধুমাত্র সুনহির লাশ দেখতে পায়, যা দেখে সে ভেঙে পড়ে। ওই মুহূর্তে ডংসু বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে কোট পরা লোককে খুঁজতে থাকে। সে একজন কোট পরা লোককে খুঁজেও পায়, তাই সে তাকে খুনি ভেবে ওয়াশরুমে গিয়ে তার জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডংসু বুঝে যায় যে সে ভুল মানুষকে ধরেছে। সেই সাথে সে এটাও বুঝতে পারে যে খুনি ওই ওয়াশরুমের ভেতরেই আছে এবং তার সকল কথা সে শুনে নিয়েছে।